পর বাড়ল অনুপ মাঝির ইডি মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। দিল্লি রাউস এভিনিউ কোর্টে মামলা, সেই মামলা জামিনের আবেদন খারিজ। অনুপ মাঝি ওরফে লালার বিস্তারিত জানাবেন বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বাসুদেব, কি খবর রয়েছে? আর দেখো, ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে অনুপ মাঝি কয়লা পাচার করে প্রায় 1014 কোটি টাকার মতো লুট করেছে এবং তার ঘনিষ্ঠরা তার সঙ্গে দিয়েছে। সেই অনুপ মাঝির এই সম্পত্তি কোথা থেকে এলো এবং প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি যেটা এসেছে তার কোনো হিসাব এখন পর্যন্ত দিতে পারেনি অনুপ মাঝি। সেই জন্য অনুপ মাঝির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইতিমধ্যেই দিল্লির রাউস এভিনিউ আদালতের 411 নম্বর কক্ষে মামলা করেছে, যেটা সিবিআই এর বিশেষ আদালত। সেই সিবিআই বিশেষ আদালত তার মামলা ছিল এবং সেই মামলাতে সে জামিনের জন্য আবেদন করে। সেই জামিন খারিজ হয়ে যায়, কারণ এই মামলাতে যে সম্পত্তি তার ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে, 163 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, তার কোনো হিসাব এখনো পর্যন্ত দেখাতে পারেনি। সেই জন্য তার জামিন খারিজ হয়ে গেছে এবং রাউস এভিনিউ আদালতে খারিজ হওয়ার পরে সে পড়েছে অনেকটাই বিপদে। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।